জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার সাথে এবং এই ম্যাচে বাংলাদেশ হয়তো আমরা যেটা ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া খুব ফাস্ট হকি খেলে, খুবই বিগ টিম, অনেক এগিয়ে বাংলাদেশের থেকে, অনেক হয়তো গোল খাবে বাংলাদেশ। সেই জায়গা থেকে বাংলাদেশ যে পারফরমেন্সটা করেছে আজকে সেটা নিশ্চয়ই প্রশংসা পাওয়ার মতো। এবং 5-3 গোলে বাংলাদেশ হেরেছে এবং 3টা গোলই বাংলাদেশের হয়ে করেছেন আমিরুল ইসলাম। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ডান প্রান্তে, এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন সামিন হাসান রয়েছেন আমার সাথে। দুজনের সাথে কথা বলবো। আমিরুল, ফার্স্ট ম্যাচ এবং একটা রেকর্ড বুকে আপনার নাম উঠে গেছে, বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপে ফার্স্ট হ্যাট্রিক ম্যান আপনি। সো বাংলাদেশ হেরে গেছে, যদি ম্যাচটা জিততে পারতো বাংলাদেশ, আপনারা যদি জিততে পারতেন আরো ভালো লাগতো। তারপর হ্যাট্রিকটা করেছেন, কেমন লাগছে? অবশ্যই আলহামদুলিল্লাহ যে হ্যাটট্রিক করতে পারছি। হ্যাটট্রিকটা আসলে আমার কাছে মুখ্য না, কারণ আমি যে প্লেয়ার চেষ্টা করে হলো টিম গেম খেলার জন্য, যে কোচিং ইনস্ট্রাকশন যেটা ছিল যে পেনাল্টি কর্নার পেলে 100% এফোর্ট দিয়ে আমাদের স্কোরটা পেনাল্টি কর্নার থেকে বের করতে হবে। সো কোচ যেটা ইনস্ট্রাকশন দিয়েছে আমি চেষ্টা করছি যে কোচের ইনস্ট্রাকশনটা ফুলফিল করার জন্য। হ্যাটট্রিকটা আসলে আমাদের আরও গোল করা উচিত ছিল, আমি আরও পেনাল্টি কর্নার পাইছিলাম। আমি হয়তো আমার জায়গা থেকে আরেকটু এফোর্ট দিলে আমি মনে করি যে এই ম্যাচটা আমরা উইন করতে পারতাম। এক্স্যাক্টলি এই কথাটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমরা বেশ কয়েকটা পেনাল্টি কর্নারও পেয়েছি, এবং একবার তো ব্যাক টু ব্যাক বেশ প্রায় 4টা পেনাল্টি কর্নার পেয়েছি, স্কোর করা যায়নি সেগুলো। এবং অস্ট্রেলিয়াকে আমরা যেভাবে ভাবছিলাম আগে, যেভাবে হয়তো ভয় পাচ্ছিল সবাই, আহ, অস্ট্রেলিয়া ওইভাবে খেলাটা খেলতে পারেনি। তারপরেও আমাদের এই জয়টা আসলে, অস্ট্রেলিয়া এই জয়টা 5-3 গোলে তারা জিতেছে, সেটা নিয়ে কতটুকু হ্যাপি আসলে আপনারা? আমি বলবো আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দিছি। তো উইনিং আর লস এটা আমি বলবো যে একটা খেলার পার্ট। যে প্লেয়ার প্লেয়ার হিসেবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে উইনিং আর লুজ থাকবেই স্বাভাবিক। বাট আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট হকিটা দেওয়ার জন্য। কোচ যে ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের স্ট্রাকচার মেনটেন করার জন্য, আমরা চেষ্টা করছি যে কোচ যেটা ইনস্ট্রাকশন দিয়েছে ওই ইনস্ট্রাকশনটা জাস্ট মেনটেন করার জন্য। তো এটা মেনটেন আমরা অনেকটাই মেনটেন করতে পারছি। যতক্ষণ করতে পারছি আমরা একটা ভালো রিদমে খেলছিলাম। বাই এনি চান্স একটু মিস্টেক হয়েছে, যে ওই মিস্টেকগুলোতে আর কি আমাদের যে গোলগুলো আমরা কনসিভ করে নিছি। তো আমাদের চেষ্টা করতে হবে নেক্সট ম্যাচগুলোতে এটা অ্যাভয়েড করার জন্য। লাস্ট কোয়েশ্চেন টু ইউ, যে আমাদের যে ল্যাকিংসগুলোর কথা বলছেন বা যে মিস্টেকগুলোর কথা বলছেন, সেটা কি আমাদের খুব বেশি ট্রেনিংয়ের সুযোগ আমরা পাইনি, অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি, এই ল্যাকিংসটার কারণেই কি এটা, মানে এরকম বড় ম্যাচে সেই ছোট ছোট ভুল ত্রুটিগুলো? অবশ্যই এরকম কিছু না যে আমরা ভালো হ্যান্ডে আছি। যেমন আমাদের কোচ যে আছে, ফরেন ডাচ কোচ আছে, সো সে চেষ্টা করতেছে আমাদের যে ওয়ার্ল্ড হকি, মডার্ন হকি যেভাবে যেভাবে চলতেছে এইভাবে টিচিং করার জন্য, যে মডার্ন হকি যেভাবে চলতেছে আমরা যেন ওইভাবে কন্টিনিউ করি খেলাটা। সো আমরা চেষ্টা করতেছি, আমরা 120 ডেজ পাইছি ট্রেনিং করার জন্য। আমরা চেষ্টা করছি যে তার থেকে যতটা নেওয়ার জন্য আমরা অনেকটাই নিছি। বাট আমি মনে করি যে সে যদি আমাদের সাথে আরও কিছুদিন থাকে বা আরও লং টাইম থাকে, তো আমরা দেখা যাচ্ছে যে আমরা অস্ট্রেলিয়ার থেকে আরও ভালো 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 টিম তাদের সাথে আমরা উইনিং মার্জিনে, আসলে যেটা আমরা লস করছি আমরা এই মার্জিনে আমরা উইন করতে পারবো। আমি আশা করি যে সে যদি আমাদের সাথে কন্টিনিউ থাকে, আমরা আশা করি ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও ভালো করবো। ওকে, সামিন, যেটা আপনারা বলছিলেন এই ম্যাচের আগে যে আপনারা একটা চমক দেখাতে চান, সারপ্রাইজিং হকিটা খেলতে চান, সেটা কতটুকু পারলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আসলে যেটা প্ল্যানে আমাদের ছিল, আমরা যে আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে আমরা এখানে আসছি প্রথমবারের মতো, যে না, যে আমাদের জন্য সবাই মনে রাখে যে না, বাংলাদেশ একটা টিম আসছিল প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলে, তারা ভালো একটা রেজাল্ট করার জন্য আসছে বা ভালো খেলে, মানে হকিটা বাংলাদেশ হকিটা যে আগায় গেছে এইটা যেন আমরা প্রুভ করতে পারি। এটা কিন্তু আমি আপনাদের আগেই বলছি, আর আলহামদুলিল্লাহ যে আজকে আমরা সেটা প্রুভ করতে পারছি। যে এত বড় একটা টিমের সাথে আমাদের এরকম একটা ছোট মার্জিনে আমরা লস করছি, বাট আলহামদুলিল্লাহ যে না, আমাদের সবাই অনেকটা ভালো খেলছে, যে আমাদের যে টিম স্ট্রাকচার ছিল আমরা সেই প্ল্যান অনুযায়ী খেলতে পারছি। অনেকে বলছিল অস্ট্রেলিয়া বিগ টিম এবং অনেক গোল খাবে, বাংলাদেশ হয়তো 10-12টা গোল খেয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আপনারা ফার্স্ট কোয়ার্টারটা দুর্দান্ত খেলেছেন, এক এক সমতা ছিল। সেকেন্ড কোয়ার্টার আপনারা গোল কনসিড করেছেন, থার্ড কোয়ার্টার আপনারা দারুণ খেলেছেন, একটা গোল শোধ দিয়েছেন থার্ড কোয়ার্টারে। সেই জায়গা থেকে আসলে কতটুকু মনে হচ্ছে যে আসলে আপনারা কম্পিট করতে পেরেছেন অস্ট্রেলিয়ার সাথে, এবং ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারতো কিনা? আজকে যেভাবে খেলেছেন আপনারা, সেভাবে আসলে ব্যবধানটা খুব বড় না এবং অনেকগুলো চান্স ক্রিয়েট করেছেন, ম্যাচটা জিততে পারতো কিনা বাংলাদেশ? হ্যাঁ, অবশ্যই আমরা যে এফোর্টটা আমরা দিছি, আমি মনে করি যে না, আমাদের যে টিমটা ছিল এটা আমরা উইনিং করতে পারতাম। বাট সামহাও আমাদের মধ্যে অনেকেই জুনিয়র একদম নতুন ছিল। সো ওইখানে একটু এক্সপিরিয়েন্সের একটু ঘাটতি ছিল আমি মনে করি। বাট যতটা আমাদের টিম স্ট্রাকচার অনুযায়ী আমরা যে খেলতে পারছি, সো আমি মনে করি আলহামদুলিল্লাহ। বাট একটা বিষয় কি, যে বাইরে থেকে অনেক অনেক কথা বলবি যে অস্ট্রেলিয়া ভালো টিম, অস্ট্রেলিয়ার কাছে এত গোল খাবে। বাট একটা বিষয় হচ্ছে, অ্যাজ এ টিম হিসেবে খেলবো আমরা, পারফর্ম করবো আমরা, আমাদের ডেডিকেশন যদি ঠিক থাকে, তাহলে আমি মনে করি না যে অনেক ভালো টিম বা অনেকে বলে যে না ওরা উঁচু লম্বা, এটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে। সেটা আমরা অলরেডি প্রুভ করছি। ওই কথাটাতে আমি আসতে চাচ্ছিলাম। আপনি অলরেডি বলে দিয়েছেন যে আসলে ফিজিক্যাল স্ট্রেংথ কিংবা ফিজিক্যাল
হাইট বলেন বা সব দিক থেকে অস্ট্রেলিয়া প্লেয়াররা যেরকম আসলে আমাদের থেকে অনেক বেশি হাইট তাদের, এবং মাঠেও তারা দেখছিলাম যখন প্রেস করছিল তখন বেগ পেতে হচ্ছিল তাদের কাছে কাছে বল নিতে। তো এই যে ব্যবধানটা হয়েছে আজকে বা তারা যে জয় পেয়েছে ওই জায়গাটাই আসলে কি মেইন পার্থক্য করে দিয়েছে কিনা? না আসলে একটা জিনিস কি যে আপনি আমাদের যে প্ল্যানের একটাই সবার প্রথমে যে জিনিসটা থাকে যে না আমরা যদি আগেই ভাবি যে এরা আমাদের থেকে অনেক বড় লেভেলের, এরা ইউরোপিয়ান টিম, আমরা যদি আগে এটা চিন্তা করে থাকি তাহলে কিন্তু আমরা লস করবো, এটা আমি আগেও অনেক বলছি। বাট একটা বিষয় যে আমাদের যে ডেডিকেশন ছিল আমরা সেই অনুযায়ী খেলতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। পরের ম্যাচের জন্য শুভকামনা। কথা বলছিলেন আমিরুল ইসলাম এবং সামিন হাসান। বাংলাদেশ দল আজকে যে পারফর্মটা করেছে তারা এই পারফরমেন্স নিয়ে হ্যাপি, এবং নেক্সট আরো দুটো ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের, নিশ্চয়ই সেই ম্যাচে তারা আরো ভালো খেলার, আরো বেটার খেলার চেষ্টা করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.